নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, ঘুমের থেকে উঠে প্রথমে দুঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর দোকানের সামনেটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। দোকান ঘর ঝাড় দেওয়া হয়েছে। আপনাদের দাদা ভাই সে কিন্তু দোকানদারি করছে, আর আমি এদিকে চলে এলাম রান্নাঘরে। তো এদিকে সমস্ত কাজ করে নিয়েছি একেবারে। আর রান্নাঘরে দেখেন গ্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন তো মুছে নেই, আর রাত্রিবেলা না রুটি করে কোনো রকম মুছে রেখেছি, কেননা সেই গ্যাসে নাকি খেতে নেই, তার জন্য কোনো রকম ন্যাকড়া দিয়ে মুছে রেখেছি। তো সেইভাবে পরিষ্কার করা হয়নি। তো এখন ভালোভাবে স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপরেই তো আবার রান্না বসাতে হবে। আর এদিকে আমার কিন্তু বাসি কাজ করে তারপর কিন্তু আমি বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, কেননা দোকানের কাজ করতে হয়েছে। তো তার জন্য আর কোনো অসুবিধা নেই। আর কি বলেন তো, রান্নাঘরে না বাসি কাপড় পরে কাজও করতে নেই। বিশেষ করে আমাদের রান্নাঘর আর এদিকে ওয়াশরুম একই জায়গায়, কোনো অসুবিধা নেই। আমি আগে ছেড়ে তারপর রান্নাঘরের কাজগুলো করে নিই। আমার তো রান্নাঘর আর সব একই রকম। তো এদিকে দেখেন মেয়ে পড়তে বসেছে, আর এদিকে আমি চা বানিয়ে আনবো। এদিকে আমার দেখেন ওপরটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে আমি দেখেন ঝাড় দিয়ে রান্নাঘরটা মুছে নেব, তারপরে কিন্তু রান্না বসাবো। আর এখন যেহেতু পুজো আসছে, পুজোর কত কাজ, এগুলো তো ঘর ঝাড়া, ঘর মোছা, এগুলো তো সব হয়েই গেছে। আপনাদের সাথে শেয়ারই করতে পারিনি। আমার দু ঘর ঝেড়ে নিয়েছি, রান্নাঘর সব ঝাড়া হয়ে গেছে। তারপরে এরপরে নেক্সট দিন যখন ঝাড়বো তখন আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর এদিকে দেখেন আমার রান্নাঘরটা ঝাড় দিয়ে এদিকে আমার মুছে নিচ্ছি। কি বলেন তো, অনেকটাই মোটা হয়ে গেছে, তো একটু কাজ করতে কষ্টই হয়, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তো যাই হোক, এদিকে সম্পূর্ণ রান্নাঘরের কাজটা সেরে এদিকে আমি চা বসিয়ে নিলাম। এবার চা খেয়ে নেবো। মেয়ে যেহেতু পড়তে বসেছে, আর আমার ছোটো মেয়ে এখন চা খাচ্ছে না, ও ছাতু গুলে খেয়ে নিচ্ছে সকালবেলা। তো তবুও একটু সবাই মিলে খাবো, তো তার জন্য ওকে একটু দেবো। কেন খারাপ লাগে, আমরা সবাই খাবো, ও খাবে না। যাই হোক, না খেলে আমি খেয়ে নেবো ডবল চা, কিছু করার নেই। তো যাই চাটা খেয়ে আসি। তো চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে চলে আসলাম। বাসনগুলো সব মেজে দেখেন কিভাবে রেখে দিয়েছি। আর এদিকে ভেবেছি একটা অনলাইন থেকে বাসন যে মেজে রাখবো সেটা একটা কিনে নেব। ঝুড়িটা নিচে জলটাও ঝরে যাবে, আর কোনো অসুবিধা হবে না। আর কি বলেন তো, এই গামলার মধ্যে সব বাসনগুলো এসে জল ঝরা দিই, উপর করে রেখে দিই, আর নিচে না জল জমে যায়, খুবই অসুবিধা হয়। দেখেন কতটা জল। তো জলটা ফেলে আমি ভালো করে গামলাটা ধুয়ে নিয়ে আসলাম। এবার সেই বাসনগুলো সব উপর করে দেব, দিয়ে তারপরে আবার জায়গা মতন রাখতে হবে। আর যে বাসনগুলো নামালাম সেগুলো কিন্তু জায়গা মতন রেখে দেব। তো তার জন্যই আমি কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে অনলাইন থেকে, ওটা নিয়ে নেব। বাসনগুলো একেবারে ঝরা হয়ে যাবে, তারপরে একেবারে রেখে দেব। আর কি বলেন তো, এটা না সেই জল নিচে জমে যায়, এর জন্য খুবই খারাপ লাগে। আর জলটা জমে থাকলে না সেটা কিন্তু খুবই খারাপ হয়, কেননা 5-6 দিন ধরে জল জমা, সেটা কিন্তু খুবই নোংরা হয়, ওখানে কিন্তু মশাও জন্মাতে পারে। যাই হোক, এদিকে আমি ভাত বসিয়ে দিলাম, বাসন টাসন সব গুছিয়ে। এবার দেখেন কতগুলো লঙ্কা, কেননা আমাদের দোকানে লঙ্কা বিক্রি হয়, তাই জন্য প্রত্যেক দিন এরকম লঙ্কা আমাদের আনেই। 2 দিন 3 দিন পর লঙ্কা আনে, 2.5 কিলো 3 কিলো করে। তা সেই লঙ্কাগুলোকেই বেছে নিচ্ছি, কেননা একটু বর্ষাকাল তো, লঙ্কা দেখি একটু পচা হলো। আর ভাবছিলাম বোটাগুলো ছাড়ালে দোকানের লঙ্কাগুলো তো বিক্রি করব কি করে, আমাদের তো লস হবে, তাই না বলেন? তাই জন্য বোটাগুলো আর ছাড়লাম না, পচাগুলো ফেলে দেবো। তো ওই লঙ্কাগুলো বেছে ভালোভাবে রেখে দিয়েছি, আর চলে এলাম রান্নাঘরে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখেন চাল কুমড়োগুলো গোল গোল করে কেটে নিয়েছি, যেহেতু কচি আছে তার জন্য ওই চাল কুমড়ো দিয়ে এই ভেতরে দেখেন পুর ভরবো, সর্ষে লঙ্কা। তো এর মধ্যে সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো মিলিয়ে তারপরে বাটছি, তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে নিয়েছি। এটা দিলে কি বলেন তো, একটুও তিতো ভাব হয়ই না, আর খেতে খুব ভালো হয়। তো এদিকে দেখেন আমার সর্ষেটা পুরো বেটে নেব, তার মধ্যে একটুখানি নুন চিনি
আর লঙ্কা তো দেওয়াই আছে। তারপরে ওটার পুর ভরে আর এই চাল কুমড়োটাকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, তার ভিতরে ভরে ভরে তারপর দেখে ভাজা করছি। আর একটু কালিজিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখেন মেয়েকে ভাত দেওয়া হয়ে গেছে আমার। আর দেখেন এদিকে রান্না করেছি কী কী, ওই সকালবেলা চাল কুমড়ো ভাজা আর হচ্ছে শাপলা বটি এগুলো দিয়ে খেয়েছিল। তারপরে আবার ওগুলো তো সকালে খাওয়া হয়ে গেছিলো। পরে দেখেন আমি মাংস রান্না করছি, মাংসটা রান্না করে নেব। আর এদিকে সব মাছের মাথা দিয়ে শাপলা বটিটা করেছি আর চাল কুমড়ো বটিও করেছি। ওই ভাজা করে নিয়েছিলাম, সেটা তো সকালেই খেয়েছিলাম। তো দেখেন মাংসটা রান্না করব খুব ভালো করে, যেন এক পদ দিয়ে খাওয়া হয়ে যায়। আর আজকে না ডাল রান্না করলাম না, কারণ আমরা 5 জনা খাই যেহেতু, তাই জন্য একটু বেশি তরকারি লাগে। তো যাই হোক, তো দেখেন ঘর আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি, তারপরে কিন্তু আমি রান্না করছি। আর মেয়ে এদিকে চলে গেছে খেয়ে দিয়ে স্কুলে, আর 2 মেয়ে বাড়ি আছে। তো যেহেতু আমি রান্নাঘরে রান্না বান্না করতে হয় আর অনেক কিছু কাজ করতে হয়, এই যে এই আনাজ কোটা, এই শাপলা বটি, তারপরে তোমার এই চাল কুমড়ো বটি করা, এগুলো কিন্তু অনেক টাইম লাগে, তাই না বলেন? মাংস মাছ করতে কিন্তু অতটা টাইম লাগে না। তো এইগুলো কোটা বাটা এগুলো করতে করতেই না আমার রান্নাঘরে অনেকটা টাইম লেগে যায়। তাই জন্য মেয়েদের বলি তুই ঘরটা ভালো করে গুছিয়ে রাখ। তো 2 মেয়ে কিন্তু বেলা যখন হয়েছে তখন কিন্তু 2 ঘর ভালোভাবে গুছিয়ে মুছে নিয়েছে। আমার বড় মেয়ে ঘরগুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছে, আর মেজো মেয়ে কিন্তু ঘরটা মুছে নিয়েছে। তো আমার ঘরের কাজ হয়ে গেল। আর ঘরের কাজ তো সকালবেলা করেই নিয়েছি, রান্না করে আবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।